জায়েদ খানকে সালামি দিলেন ডিপজল। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারই ধারাবাহিকতায় ফেসবুকে এবার নতুন একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত এই নায়ক। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পড়তেই হয়েছে ভাইরাল। ওই ভিডিওটিতে দেখা যায় জায়েদ খান ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডেল টাকা সালামি দেন। পরে ডিপজল ও সদ্য প্রয়াত তার বড় ভাইকে নিয়ে কথা বলেন শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে তার ভক্তরা নানান প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে আলোচনা কিংবা সমালোচনায় জড়িয়ে এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রসঙ্গত গেল ঈদে জায়েদ খান অভিনীত সোনার চর সিনেমাটি মুক্তি পেয়েছিল, যা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। তবে সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে। একসময় চলচ্চিত্র সংগঠনের সদস্য পদ ছিল জায়েদ খানের, তবে নিপুণের সাথে দ্বন্দ্বের কারণে সদস্য পদ হারিয়ে ফেলেছিলেন জায়েদ খান। তবে নতুন নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন ডিপজল এবং সাথে সাথেই জায়েদ খানকে সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন। এদিকে বড়ই অর্থ সংকটে ভুগছেন নায়লা নাঈম, দিতে পারেননি কোরবানিও। একসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম এবার ঈদের কোরবানি দেননি। তবে কেন দেননি তার কারণ ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। ফেসবুক স্ট্যাটাসে নায়লা নাঈম লিখেছেন, পাশের বাসার এক আঙ্কেল পান চিবাতে চিবাতে লাল দাঁত বের করে জিজ্ঞাসা করলেন, মা গরু কিনেছো? আমি হালকা হাসি মুখে বললাম, না আঙ্কেল কিনি নেই। সেই আঙ্কেলের পাল্টা প্রশ্ন, কি বলো তোমরা এত বড় লোক মানুষ, গরু কিনো নাই? আমি একই টোনে আঙ্কেলকে উত্তর দিলাম, আঙ্কেল বাংলাদেশের একটা নামী ব্যাংক থেকে আমার নামে 1.5 কোটি টাকা লোন নেওয়া। ঋণগ্রস্ত অবস্থায় আমি যেমন ওডি গাড়িও কিনি নাই, তেমনি আমার জন্য কোরবানিও মনে হয় জায়েজ না। চোখ কুচকে আচ্ছা আচ্ছা বলতে সেই আঙ্কেল প্রস্থান করলেন। তিনি আরো লিখেছেন, বিরক্ত হলাম নামাজের মতো ফরজ কাজের সময় আমি প্রায় দেখেছি তাকে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বিড়ি সিগারেট খাইতে। সে আসছে আমার কোরবানির খোঁজ নিতে। এই মডেল অভিনেত্রী লিখেছেন, ঋণগ্রস্ত অবস্থার শো অফের কোরবানি আমার দরকার নাই, যতটুকু পারবো ফরজ কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনার যদি কোরবানি জায়েজ হয় আপনি কোরবানি দিন, আমি কারো ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছি না। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে প্রায় সময় আলোচনায় আসেন নায়লা নাঈম। পরে তাকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করতেও দেখা গিয়েছিল। এছাড়া আইটেম গানেও করেছিলেন পারফর্ম। মডেল অভিনেত্রীর পরিচয়ের বাইরেও তার একটি পরিচয় রয়েছে, আর সে পরিচয়টি হচ্ছে তিনি একজন ডেন্টিস্ট।